أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم أكملكم إيمانا أحسنكم خلقا لأهله أو كما قال عليه الصلاة والسلام. حضرت علماء کرام، মোহতারাম হাজরিন, স্নেহের ছাত্র ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খুতবার মধ্যে পড়েছেন। বিবাহের খুতবা তিনটি আয়াত পড়ছেন, তার মধ্যে একটি এইটাও। আর তিনও আয়াতের মধ্যে তাকওয়ার হুকুম। বিবাহ হয়েছে ছেলে মেয়ে, কিন্তু তিনও আয়াতের মধ্যে তাকওয়ার হুকুম দিয়েছেন। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। কেন? এই জন্য বাহিরে পিছনে কথা হবে না। পিছনে কথা বলে কারা? পিছনে কথা হয় কেন? তাকওয়ার হুকুম কেন দিচ্ছেন? একটা কথাই শুধু বলবো, দুনিয়াতে স্বামী স্ত্রী একসঙ্গে এক ঘরে এক বিছনায় মওত পর্যন্ত বসবাস করে। তবে এই বসবাস অনেকের অশান্তির হয়, কারো শান্তির হয়। অশান্তি থেকে কিভাবে বাঁচবে আর আখিরাতে স্বামী স্ত্রী একসঙ্গে কিভাবে জান্নাতে থাকবে, এর জন্য তাকওয়ার প্রয়োজন। দুনিয়াতে স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করতেছে, যদি তাদের মধ্যে তাকওয়া পরহেজগারি না থাকে, স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে অশান্তির আগুন জ্বলবে। স্বামী স্ত্রী কিন্তু অশান্তি, কারণ কারোর মধ্যে তাকওয়া পরহেজগারি নাই, অশান্তি। দ্বিতীয়, তাকওয়া পরহেজগারি না থাকলে আখিরাতেও তারা অশান্তির মধ্যে থাকবে। দুনিয়াতে যেরকম অশান্তি, আখিরাতেও অশান্তি। কেন? এই জন্য আমি বলি, দুনিয়াতে যারা স্বামী স্ত্রী রূপে একসঙ্গে বসবাস করে, আখিরাতে গিয়ে এরা 4 শ্রেণীর হবে। এক শ্রেণী স্বামী স্ত্রী দুইজনই সৌভাগ্যশালী, দুইজনই জান্নাতি। কারণ স্বামীও পরহেজগার, স্ত্রীও কি? তাহলে তারা দুনিয়াতেও শান্তিতে ছিল, আখিরাতে জান্নাতি, এবং চিরকাল একসঙ্গে জান্নাতে থাকবে। কোন স্বামী স্ত্রী?
দোনোজন পরহেজগার, দোনোজন কুফুরের গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, কবিরা গুনাহ, হারাম সব থেকে বাঁচে। যখন দোনোজনই স্বামী স্ত্রী গুনাহ থেকে বাঁচবে তো দোনোজনই পরহেজগার। আর পরহেজগারের জন্য আল্লাহ ওয়াদা করছেন দুনিয়ার মধ্যে অনেক কিছু দিবেন। একটা ওয়াদা করছেন যে আমি যারা পরহেজগার হবে তাদের জন্য আল্লাহ নিজে রাস্তা করে দিবেন। যারা পরহেজগার হবে আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয় ভাবে তাদেরকে রিজিক দান করবেন। এবং যারা পরহেজগার হবে আল্লাহ তাদের সব কাজ সহজ করে দিবেন। আর যারা পরহেজগার হবে আল্লাহ তাদের অতীতকে মাফ করে দিবেন। ইউকাফির আনহু সাইয়্যাতি। আর যারা পরহেজগার হবে তাদের নেক আমলের নেকিকে আল্লাহ অনেক বড় করে দিবেন। ওয়ায়ুযিমু লাহু আজরা। এবং যারা পরহেজগার হবে আল্লাহ তাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এবং যারা পরহেজগার হবে আল্লাহু আকবার, আল্লাহ তাদেরকে বন্ধু বানায় দিবেন এবং তাদেরকে দুশ্চিন্তা মুক্ত, টেনশন মুক্ত জীবন দান করবেন এই দুনিয়াতেই। কারণ দুজনই পরহেজগার, স্বামীও পরহেজগার, স্ত্রীও পরহেজগার। এরা দুনিয়াতেই অবস্থায় কাটাবে, কবর দুজনের জান্নাতের বাগান হবে। এবং আখিরাতে দুজন স্বামী স্ত্রী রূপে চিরকাল এক জান্নাতে থাকবে। কোন স্বামী স্ত্রী? উভয় পরহেজগার, কোন গুনাহ করে না, কুফুরের গুনাহ করে না, শিরকের গুনাহ করে না, বেদাতের গুনাহ করে না, কোন কবিরা গুনাহ হারামে লিপ্ত হয় না, প্রকাশ্য কোনো গুনাহ করে না, গোপন কোনো গুনাহ করে না। আর দ্বিতীয় শ্রেণী স্বামী স্ত্রী, তারা দুনিয়ায় অশান্তির আগুনে জ্বলছে, কবরও তাদের জন্য জাহান্নামের গাড়া হবে। আর দুইজনই জাহান্নামের জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ। কারণ স্বামীও বদকার, গুনাহগার, নাফরমান, স্ত্রীও বদকার, গুনাহগার, নাফরমান। আছে না? স্বামীও বদকার, স্ত্রীও বদকার। আর বদকারের সাথে সম্পর্ক হয়। আল্লাহ কোরআনে বলেছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া। জেনাকার ছেলে জেনাকার মেয়েকেই বিবাহ করে। যে নিজে জেনাকার সে জেনাকার মেয়েকেই বিবাহ করে। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া। আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিন। আর জেনাকার মেয়ের ভাগ্যে জেনাকার স্বামী জোটে। তো যখন নাকি স্বামী স্ত্রী দুইজনই বদকার, দুইজনই নাফরমান, দুইজনই গুনাহগার, দুনিয়ায় তো অশান্তির আগুন জ্বলবে। কারণটা কি জানেন? দুনিয়াটা আখিরাতের ছায়া। যারা নাকি, আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন, আখিরাতে জাহান্নামী হবে, দুনিয়ায় থাকা অবস্থায় তাদের উপরে জাহান্নামের ছায়া পড়বে। কিসের ছায়া? এবার জাহান্নামের ছায়ার মধ্যে শান্তি না অশান্তি? অশান্তি। যারা আখিরাতে জাহান্নামী হবে, দুনিয়ার মধ্যে অশান্তি কেন? বলে দুনিয়ায় থাকা অবস্থা তার উপর কি পড়ছে? জাহান্নামের ছায়া পড়ছে। এটা কেন? ওই যে তাকওয়ার হুকুম দিয়েছিলেন, তাকওয়ার মধ্যে তারা ছিল না, পরহেজগারি। বিবাহের খুতবার 3 আয়াতের মধ্যে তাকওয়ার হুকুম,
তাকওয়া মানে কুফর থেকে বাঁচা, শিরক থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা, সমস্ত কবিরা গোনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, প্রকাশ্য গুনাহ হোক গোপন গুনাহ হোক এর থেকে বাঁচা, এর নাম তাকওয়া। এখন যেই স্বামী স্ত্রী তার মধ্যে তাকওয়া পরহেজগারি নাই, দুইজনই বদকার, দুইজনই গুনাহগার, দুইজনই গুনাহ করে, যে যখন সুযোগ পায় গীবত করে, গালি দেয়, ঝগড়া করে, মিথ্যা বলে, আর যত ধরনের নাফরমানি করে, অবৈধ কাজ করে, যে যখন সুযোগ পায়, আসে না? দুইজনের দুনিয়া অশান্তির আগুনে জ্বলছে, কবরও তার জাহান্নামের গাড়া হবে, আর আখিরাতেও সে জাহান্নামে। দুইজনই জাহান্নামের মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে না? দুইজনই জেলখানা কি স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারে? আরে দুইজন জেলের আসামি। আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের প্রত্যেককে, স্বামী স্ত্রী প্রত্যেককে হেফাজত করেন। কেন? এখানে তারা তাকওয়া পরহেজগারি অবলম্বন করেনি। একটা বয়ান করতে গেলে অনেক সময় যে কোন কোন লাইনে গুনাহ হইতেছে, চোখের লাইনে, জবানের লাইনে, হাতের লাইনে, পায়ের লাইনে, লজ্জা স্থানের লাইনে, হারাম খাওয়ার লাইনে। আর তৃতীয় শ্রেণী স্বামী স্ত্রী, এরা ব্যতিক্রম। স্বামী পরহেজগার, স্ত্রী বদকার, আছে না? স্বামী পরহেজগার, স্ত্রী বদকার। স্বামীর জন্য দুনিয়াতে মুজাহাদা হয়েছে ঠিক, কিন্তু তার পরহেজগারির কারণে কবরে গেলে কবর তার জন্য জান্নাতের বাগান হবে, আখিরাতে জান্নাতি হবে। কিন্তু স্ত্রী যেহেতু বদকার ছিল, কবর তার জন্য জাহান্নামের গাড়া হবে, আর আখিরাতে সে জাহান্নামী হয়ে যাবে। একসঙ্গে থাকতে আর কি, দুনিয়ায় যদিও কি একসঙ্গে ছিল। কেন? ওই যে হুকুম, তাকওয়ার হুকুম অবলম্বন করে নাই। তৃতীয়, চতুর্থ প্রকার হবে এর উল্টা, স্ত্রী পরহেজগার ছিল, স্বামী বদকার। এমন তো আছে, আছে না? স্ত্রী পরহেজগার, সে দুনিয়াতে কষ্ট করছে ঠিক, কিন্তু যেহেতু পরহেজগার ছিল, কবর তার জন্য জান্নাতের বাগান হবে, আরে আখিরাতে জান্নাতি হবে। আর স্বামী কি জাহান্নামী হবে। আসিয়া আলাইহিস সালাম দুনিয়াতে কার স্ত্রী ছিল? ফিরআউনের। কিন্তু আসিয়া ছিল পরহেজগার। আরে সে জান্নাত দেখার পরে তার দুনিয়া থেকে উঠে গেছে, মৃত্যু হয়েছে। তো বলতেছিলাম এখানে পুরুষও আছে, মহিলাও আছে। তাকওয়া যখন বিবাহ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিবাহের খুতবার মধ্যে যে তিনটা আয়াত পড়তেন, তিনটা আয়াতের মধ্যে কিসের হুকুম? তাকওয়ার হুকুম, পরহেজগারির হুকুম। কেন? ওই যে বলছি, এই পরহেজগার, এই হুকুম যারা পালন করবে, দুনিয়ার জীবনও তাদের শান্তির, বরকতের, রহমতের হবে, কবর তাদের জন্য জান্নাতের বাগান হবে, আর আখিরাতে চিরকাল তারা জান্নাতি হবে, একসঙ্গে স্বামী স্ত্রীর রূপে থাকবে। আর যদি পরহেজগারি কারোর মধ্যে নাই, ছেলের মধ্যেও নাই, মেয়ের মধ্যেও নাই, ছেলেও বদকার, স্ত্রীও কি, দুইজনের দুনিয়াও অশান্তি, কবর তার জন্য জাহান্নামের গাড়া, আর আখিরাতে গেলে জাহান্নামে দুইজন। আল্লাহ আমাকে, আপনাদেরকে হেফাজত করে। আর তৃতীয় শ্রেণী, যে স্বামী তো সৌভাগ্যশালী, জান্নাতি হয়ে যাবে, আর স্ত্রী হতভাগা। আর চতুর্থ শ্রেণী, স্বামী স্ত্রী কি সৌভাগ্যশালী, স্বামী কি হতভাগা। তাহলে ভাই, এখন থেকে হে মা বোনেরা, তোমরাও শোনো, যেহেতু পুরুষও আছে, মহিলা আছে, এদিকে মহিলা আছে না,
এই জন্য বলতেছি, স্বামী স্ত্রী রূপে একসঙ্গে থাকছো দুনিয়াতে, কিন্তু আখিরাতে গিয়ে কি হবে প্রত্যেকে নিজের তাকওয়া পরহেজগারি কত রূপ আছে এই দিয়ে বিচার করো। কারণ প্রত্যেকে আল্লাহ মাফ করে, যে নিজের আমলের মধ্যে খেয়াল করলে সে বুঝতে পারবে আমি কি হব, আমার পরিণাম কি হবে। এই জন্য যদি আমরা দুনিয়াতেও শান্তি চাই, কবরেও শান্তি চাই, আখিরাতে জান্নাতে শান্তি চাই, তাহলে তাকওয়া পরহেজগারি বিকল্প কিছু নাই। তাকওয়া পরহেজগারি কি? সব গুনাহ থেকে, আল্লাহর ভয়ে সব গুনাহ থেকে, কি কুফরের গুনাহ থেকে বাঁচা, শিরকের গুনাহ থেকে বাঁচা, বেদাতের গুনাহ থেকে বাঁচা, সমস্ত কবিরা গুনাহ, গীবতের গুনাহ, গালি দেওয়ার গুনাহ, ঝগড়া করার গুনাহ, মিথ্যা বলার গুনাহ, উপকার করে খোটা দেওয়ার গুনাহ, স্বামীর অকৃতজ্ঞতার গুনাহ, অহংকারের গুনাহ, রিয়াকারী গুনাহ, হিংসার গুনাহ, সব গুনাহ থেকে বাঁচা। এই সব গুনাহ থেকে যেই স্বামী স্ত্রী উভয় বাঁচবে, উভয় দুনিয়াতেও তাদের শান্তির জীবন আল্লাহ দান করবেন, কবর তাদের জন্য জান্নাতের বাগান হবে, আর চিরকাল জান্নাতে স্বামী স্ত্রী রূপে একসঙ্গে থাকতে পারবে। এখন থেকে এই সব গুনাহ থেকে বাঁচতে কে রাজি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। তবে সংক্ষেপে শুধু দুইটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ছেলে মেয়ে তার জবানের গুনাহ থেকে বিরত থাকে, মানে জবানকে হেফাজত করে আর লজ্জা স্থান 100 ভাগ হেফাজত করে, জবানের দ্বারা একটা গুনাহ করবে না আর লজ্জা স্থান দ্বারা একটা গুনাহ করবে না, এই দুই অঙ্গের হেফাজতের যে গ্যারান্টি দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতের গ্যারান্টি দিব। হে ভাইরা বোনেরা, এখন থেকে এই জবানকে 100 ভাগ হেফাজত করতে হবে। এমন ভাবে হেফাজত করব, ফেরেশতা যেন এই জবানের কারণে কোনো গুনাহ লেখার সুযোগ না পায়। কোন ছেলে বেগানা মেয়ের সাথে গল্প করলে জবানের জিনা হয়ে যায়, কোন মেয়ে বেগানা ছেলের সাথে গল্প করলে তার জবানের জিনা হয়ে যায়। জবানের গুনাহ থেকে যে বাঁচবে, গীবতের গুনাহ, অন্যান্য গুনাহ, আর 2 নম্বর লজ্জা স্থানের গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতের গ্যারান্টি দিব। এখন থেকে আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত যত গুনাহ করছে আল্লাহ সব মাফ করে দেন। এখন থেকে জবান এবং লজ্জা স্থান 100 ভাগের 100 ভাগ হেফাজত করে জান্নাতের গ্যারান্টি নিতে কে রাজি? আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।